শেরডনের খাবার কেমন? এটার থেকে বেটার। ভোর 4টায় ঘুমিয়ে সকাল 8টায় উঠে নিজেকে ঠিকঠাক দেখানোর বৃথা চেষ্টা। হ্যালো সবাইকে, আমি চাঁদনি। চলো আজকে তোমাদের সাথে আমার একটা দিন শেয়ার করা যায়। ইন্টারকন্টিনেন্টালে একটা সেমিনারে পার্টিসিপেট করার জন্য সকালবেলা উঠেই দৌড় দিই। সকালে না খেয়ে যাওয়ার কারণে ভিতরে ঢুকে যখন দেখি সামনে সারি সারি নাস্তা সাজানো, সেটা দেখেই তো আমি বেজায় খুশি হয়ে যাই এবং নাস্তা খেয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়। আমাদের প্রোগ্রামটি মূলত নেক্সট জেনারেশন পার্সপেক্টিভ, ইয়ুথ ড্রাইভিং, সোশ্যাল প্রোটেকশন রিফর্মের উপরে ছিল। এখানে আমরা আসলে অনেক কিছু জানতে পারি, মূলত অনেক কিছু বলতে পারি, নিজেদের থট শেয়ার করতে পারি। যে এক সময় ওয়াশরুমের সুন্দর আয়নায় একটু রং ঢং করতে যাই, কারণ ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল আর বেসিক্যালি আমাকে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখো, সুন্দর না? পর একটা গ্রুপ প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা মূলত শেষ হয় এবং সেখানে আমার ফ্রেন্ড অনেক ভালো বক্তৃতা দিয়েছে এবং অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে। যাই হোক, প্রোগ্রামটা অনেকক্ষণ চলতে থাকে এবং আমার ভীষণ ক্ষুধা লাগে। তারপর তো সেই যে অনেক 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 খাবার দেওয়া হয় আমাদেরকে, বাট খুব একটা বেশি খাইতে পারি নাই যদিও, কারণ একটু লজ্জায় পাচ্ছিলাম। তারপরে যতটুকু খেয়েছি মন্দ না। এই যে দেখো কত খাবার। এখন খাবারগুলো দেখে মনে হচ্ছে আমাকে যদি দিত আমি আবার একটু মজা করে খেতে পারতাম। এই যে এটা আমরা প্রথমে খেয়েছিলাম, তারপর দ্বিতীয় খাবার। চলো আমরা একটু রিভিউ শুনে নিই। শেরডনের খাবার কেমন? এটার থেকে বেটার। আচ্ছা, আমি শেরডনের খাবার খাই নাই রে। আমার কাছে কোনো কিছু স্বাদ লাগতেছে না। আসলেই খাবার মজা ছিল না, কারণ হোটেল থেকে বের হওয়ার পর আমার আবার ক্ষুধা লেগে গেছিল। যাই হোক, আমরা তারপর একটু হোটেলের ভিতরটা এবং চারপাশ ঘোরাঘুরি করতে থাকি। এই তো, হোটেলটা বেশ ভালোই সুন্দর ছিল যদিও। তারপর আর কিছুই না। এখন একটা লাইক করে দাও। টাটা।